মোহাম্মদ আলী আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। মোহাম্মদ আলী আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আনমিউট করে বলতে শোনা হবে। যাচ্ছে হ্যাঁ, ভাইয়া? হ্যাঁ শোনা শোনা যাচ্ছে, বলেন। যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আচ্ছা, গতকালকে একটা লোক আপনাদের লাইভে যুক্ত হয়েছিল। যুক্ত হওয়ার পর ওই যে আপনি ইয়াটা দেখাচ্ছিলেন ভাইয়া, ওই যে আমি বাজারে গেলাম, তারপরে কিনলেন, এইটা যেটা আর কি ব্যাকরণগত ভুল। হ্যাঁ, তো তখন তিনি একটা ওয়ার্ড উচ্চারণ করলো, সেটা হলো ইলতিফাত। হুম। ইলতিফাত, জি, এটা মোহাম্মদ আলী ভাই, আপনার কথা বোঝা যায় না, একটু শেষ করেন, কথাটা শেষ করেন। মোহাম্মদ আলী, আপনার কথাটা শোনা যাচ্ছে না এখন আর, কথাটা শেষ করেন। ভাই, এখন শোনা যাচ্ছে কি? হ্যাঁ, আবার একটু বলেন, আগের কথাগুলো শোনা যায়নি, আবার একটু বলেন। ইলতিফাত থেকে আবার এখন বলেন। কি ক্লিয়ার? আর হ্যাঁ, এখন এখন কি ক্লিয়ার। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, আচ্ছা, বলেন। হ্যাঁ, পরে উনি ইলতিফাত একটা শব্দ উচ্চারণ করলো। পরে আমি না এটা আপনার ইয়াতে, ও আচ্ছা ভাই, আমি যখন চ্যাট জিপিটি তে শিফট করতেছি একটু তখন কথা মনে হয় কেটে যাচ্ছে। আচ্ছা, আমি আপনার ইয়াতেই থাকি, ট্যাবে। তো ওই যে উনি যখন ইলতিফাত বললো, তখন আমি চ্যাট জিপিটি কে আস্ক করলাম আর কি, যে এই জিনিসটা কি। হুম। তখন চ্যাট জিপিটি বললো যে এটা নাকি রেথরিক্যাল একটা গ্রামাটিক্যাল ইয়ে আর কি, যেখানে যে কুরআনে এবং প্রি রেটরিক্যাল, ইসলামিক। রেটরিক্যাল, এক সেকেন্ড, রেটরিক্যাল এই গ্রামাটিক্যাল যে ফর্মটা, সেটা পৃথিবীর অনেক কবি সাহিত্যিকরা ব্যবহার করে। কিন্তু এই জিনিসটা যখন আপনি পড়বেন তখন আপনি বুঝতে পারবেন। আহ, ব্যাকরণগত ভুল তারা করেন না। যেমন ধরেন, রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতেছেন, ফটিকের চরিত্র হয়ে সে কবিতাটা লিখতেছে। সেইখানে যে কবিতাটার ভিতরে যে জিনিসটা থাকবে যে আমি আমি করবে, কিন্তু বোঝা যাবে যে সেটা হচ্ছে ফটিকের কথাটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেছেন, সেইটা এখান থেকে প্রকাশ পাবে। কিন্তু হ্যাঁ, একই এটা বাক্যের হলো ভিতরে, হ্যাঁ এটা এটা সম্ভব, এটা যেমন ধরেন জীবনানন্দ দাশের কবিতা বা বড় বড় কবিদের কবিতা যদি আপনি পড়েন, সেখানে আপনি দেখবেন যে একজন কবি আরেকজন ব্যক্তির হয়ে লিখতেছে বা সেই ব্যক্তির হয়ে উপস্থাপন করতেছে কবিতাটা। কিন্তু এটার একটা রুল আছে, সেই রুলটা হচ্ছে যে আপনি যখন সেই পার্সন হিসেবে বলা শুরু করবেন, তখন সেই পার্সন হিসেবে পুরা প্যারাটা আপনার সেইভাবে লিখতে হবে। এরপরে যদি আবার রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য পরে থাকে, পরের প্যারাতে থাকে, তাহলে সেটা স্পেসিফাই করে দিতে হবে। যেমন ধরেন, রবীন্দ্রনাথ ঠাকুর যদি এইভাবে লেখেন যে ফটিক চিন্তা করতেছে আকাশটা কত সুন্দর, হ্যাঁ, ফটিক বলতে মানে কথাটা এরকম থাকবে, আমি দেখলাম আকাশটা নীল। এই কথাটা হচ্ছে ফটিকের কথা। আমি দেখলাম আকাশটা নীল, আমি রাস্তায় হাঁটছিলাম। একটু পরে আবার রবীন্দ্রনাথ ঠাকুর বলবে যে এরপরে ফটিক রাস্তা দিয়ে হাঁটিয়া চলিল। হুম এইখানে এইখানে যখন প্যারাটা যখন শেষ হবে, সেই অপর প্যারায় যখন শুরু হবে, তখন স্টার্টিংটা হবে, তখন পরিষ্কার বোঝা যাবে যে আগের প্যারাটা ছিল ফটিকের নিজস্ব বর্ণনা, এবং পরের প্যারাটা যেটা আছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের বর্ণনা। এই যে আলাদা হওয়া, প্যারা থেকে প্যারাতে আলাদা হওয়া, এইটা বিভিন্ন কবিদের, বিভিন্ন সাহিত্যিকদের লেখার ভিতরে পাওয়া যায়। কিন্তু কোরআনের ভিতরে যে সমস্যাটা, সেটা হচ্ছে একই সেন্টেন্সের ভিতরে আমি তুমি সে তিনটা জিনিস আছে। এই তিনটা জিনিস একই সেন্টেন্সের ভিতরে থাকলে, সেটা যত ইলতিফাতা কিলতিফাতা জিলতিফাতা যাই বলেন না কেন, সব জায়গায় এইটা একটা ইরর হবে, সেটা একটা মিস্টেক হবে, এটা একটা গ্রামাটিক্যাল মিস্টেক হবে। একই বাক্যের ভিতরে যদি তিনটা পার্সন থাকে, এইটা হচ্ছে ম্যাথমেটিক্স এর মতো। এই গ্রামারের এই নিয়মগুলো হচ্ছে ম্যাথমেটিক্স এর মতো। যখন একই বাক্যের ভিতরে তিনজন পার্সন থাকবে, তখন তিনজন আলাদা ব্যক্তিকে বোঝাবে। যদি আমি বলি এরকম যে আমি একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে একটি টাকা পেয়ে ওনাকে দিলাম, তারপরে আমি রিক্সায় চড়িলেন, এই কথাটা যদি বলি, তাহলে এই একই বাক্যের ভিতরে তিনটা পার্সন যদি থাকে, চড়িলেন, রিক্সায় চড়িলেন যদি থাকে, এবং ওনাকে দিলাম যদি থাকে, এবং আমি যদি থাকে, এই তিনটা পার্সন যদি একই বাক্যের ভিতরে থাকে, তাহলে সেটা
যদি একই জনকে নির্দেশ করে তাহলে সেটা হবে একটা গ্রামাটিক্যাল মিস্টেক। সেইটা পৃথিবীর সমস্ত ব্যাকরণে সমস্ত ভাষাতে এইটা একটা ত্রুটি হিসেবে বিবেচিত হবে। কিন্তু যদি এরকমের হয় যে একটা প্যারা রবীন্দ্রনাথ লিখতেছে ফটিক হয়ে যে আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে আকাশটা কত সুন্দর, তারপরে আমি রাস্তায় ঘুড়ি ওড়ালাম, মাঠে গিয়ে ঘুড়ি ওড়ালাম। এরপরে আবার রবীন্দ্রনাথ শুরু করতেছে তার কথা, রবীন্দ্রনাথ লিখতেছে যে এরপরে ফটিক ঘুড়ি লইয়া মাঠে চলিয়া গেল। এইভাবে যদি হয় জিনিসটা তাহলে সেটা কমপ্লিটলি ওকে, কিন্তু আমরা সেইটা নিয়ে কথা বলছি না ভাই, সেই ধরনের সমস্যা নিয়ে আমরা কথা বলছি না ভাই। আমরা কথা বলছি একই প্যারার ভিতরে একই বাক্যের ভিতরে তিনটা পার্সনকে নিয়ে কথা। আপনি কি আমার কথা বুঝতে পারছেন মোহাম্মদ আলী? হ্যাঁ জি ভাই, আমি বুঝতে পারছি। আপনি যেটা আপ- বলছেন এটা আমি বুঝতে পারছি যে আপনি কি এটাকে উত্তম পুরুষের লেখা বলে। যেমন হুমায়ুন আহমেদের নন্দিত নরকে, এটা পুরোপুরি উত্তম পুরুষের লেখা। মানে হুমায়ুন আহমেদ নিজেই ক্যারেক্টারের হয়ে কথা বলছে। হ্যাঁ কিন্তু ভাইয়া মজার বিষয়টা হলো, আপনি যেটা বলছেন না, যেটা এটাই রুল, কিন্তু এই আপনার কোরআনিক ভার্সে বা আপনার এই যে অ্যারাবিক ওই প্রি ইসলামিক কবিতাগুলোর মধ্যে নাকি এটাই নাকি সঠিক, না, যে এটা ওই যে আপনি যেটা বিলিকুল বললেন, আমি না, এটা রিক্সায় এটা সঠিক হতে উঠলাম, পারে না। তাকে এটা টাকা দিলেন। মোহাম্মদ আলী সাহেব, এটা সঠিক হতে পারে না, এটা গ্রামাটিক্যাল মিস্টেক হবে। এটা সঠিক কিভাবে হয় আমি আপনাকে তাহলে সেই জিনিসটা বের করে দেখাচ্ছি। এইটা কোনো অবস্থাতেই সঠিক হতে পারে না ভাই। এটা তো মানে এখন পাছা দিয়ে যদি আপনি পাহাড় ঠেলা উঠায় দেন, আসমানে উঠায় দেন, তাইলে হ্যাঁ, তাইলে তো মানে গোয়ারের মতো যদি পাছা পাছা দিয়ে পাহাড় ঠেলা যদি আকাশে উঠায় দেন তাইলে ঠিক আছে, তাইলে তো আর কিছু করার নাই। কিন্তু এই যে যেমন ধরেন এই আয়াতটা, আয়াতটা একটু পড়েন তো ভাই। হ্যাঁ, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ আচ্ছা উৎপন্ন আচ্ছা আচ্ছা করেছি। আচ্ছা, এইখানে যে একই বাক্যের ভিতরে দুইজন পার্সন যদি থাকে, এইটা কোনো হ্যাঁ ব্যাকরণেই হ্যাঁ, কোনো অবস্থাতেই কোনো ভাষাতেই এই রকমের হইতে পারে না যে এটা একই কিন্তু পার্সনকে বোঝাচ্ছে। কিন্তু অ্যারাবিক যে কোরআনিক টার্মে নাকি এটা ভাই সঠিক, এটা নাকি না, কোনো ভুল কোরআনে না। কোরআনের এটাকেই টার্মে, ইলতিফাত বলে, যে এক ভাই এক কোরআনের সময় টার্মে তো এক এক কোরআন, ভাই এক এক কোরআনের, কালে, ভাই মানে একটু একটু শোনেন, কথা শোনেন। কোরআনের মানে আরবির যে ব্যাকরণ আগে ছিল, পরবর্তীতে যে আরবির ব্যাকরণ তৈরি করা হয়েছে, সেই ব্যাকরণটা তৈরি করা হয়েছে কোরআনের ওপর ভিত্তি করে। কোরআনটাকে সঠিক রাখার জন্য আরবি ভাষার ব্যাপক হারে পরিবর্তন করা হয়েছে এবং আরবি ব্যাকরণ তৈরি করা হয়েছে কোরআনের ওপর ভিত্তি করে। কোরআনকে শুদ্ধ রাখতে তারা রুলস তৈরি করছে, কোরআনকে সঠিক রাখার জন্য তারা রুলস তৈরি করছে যে এইটা এরকম এরকম। আপনি কি এই জিনিসটা জানেন যে কোরআনের উপর ভিত্তি করে আরবি ভাষার ব্যাকরণ তৈরি হয়েছে? এটা কি আপনি জানেন? হ্যাঁ জি ভাই, এটা আমি শুনেছি যে তাহলে অনেক এই কিছু ব্যাকরণ এই নিয়ম ব্যাকরণ এই পরবর্তীতে কোরআন থেকে আরবি ব্যাকরণে ঢুকছে আর কি। তাহলে এই নিয়মকে মানে কোরআনের এই মিস্টেকটাকে ঠিক করার জন্য তারা এই মিস্টেকের আদলে রুল তৈরি করছে যে এটা করা যাবে। তাহলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোরআনে আগে ভুল ছিল, ভুলটার উপরে ভিত্তি করে তারা একটা রুল তৈরি করে ফেলাইছে, ব্যাকরণ তৈরি করে ফেলাইছে, যেন এই ভুলটা যেন আর ভুল না থাকে। ভাই আমার মনে হয় যে আমি আপনাকে যেটা বলা সেটা বলে দিচ্ছি। আপনি নিজেও স্বীকার করছেন যে আরবি ভাষা এবং ব্যাকরণ এই দুইটা কোরআনের উপর ভিত্তি করে সেগুলা পরবর্তীতে তৈরি করা হয়েছে। এই রুলগুলা, যে রুলের কথা আপনি বলতেছেন, আরবি ভাষার যে রুল, সেই রুলটা কোরআনকে শুদ্ধ রাখার জন্য এই ব্যাকরণের এই নিয়ম তৈরি করা হয়েছে। তাহলে তো এটা হইল না ভাই, ব্যাকরণের নিয়ম তো সেটা আসলে ভায়োলেট করছে এবং পরবর্তীতে সেই ভায়োলেশনটাকে মানে ব্যাকরণের রুল দ্বারা শুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এইটা তো একদম পানির মতো সহজ বোঝা। আপনি কি এখনো বুঝতে পারছেন না বিষয়টা? আমি বুঝতে পারছি ভাইয়া, কিন্তু এখানে বলা হচ্ছে আপনি যদি মনে করেন কখনো মনে একটু করেন সময় পান, একটু ইলতিফাত দেখেন, এটা আমি নাকি একটা দেখেছি ভাই, ছন্দ। এগুলো আমার এক এক দেখা আছে। সময় এক এক মোহাম্মদ আলী সাহেব, এগুলো পুরুষের আমার দেখা আছে, এগুলো দিবে। আমার দেখা আছে। আপনি একটু আগে আচ্ছা, মনে তাহলে করেন তো আর যে কিছু আপনি বলার নেই। আপনি একটা পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় আপনি ম্যাথ অঙ্ক করেছেন, লিখছেন যে 2 + 2 = 5, এটা আপনি লিখে ফেলছেন।
এখন আপনি এত বিখ্যাত হয়ে গেছেন যে আপনার ওই খাতাটা ভুল হিসেবে গণ্য করা টিচারদের পক্ষে সম্ভব না। আপনি যেহেতু লিখছেন 2+2 = 5, তখন তারা যদি এরকম একটা রুল তৈরি করে যে 2+2 4ও হয়, 2+2 মাঝে মাঝে 5ও হয়, এরকম একটা রুল তৈরি করে যদি আপনার সেই ভুলটাকে শুদ্ধ করানোর চেষ্টা করে, তাহলে তো তাতে আপনার ভুলটা তো শুদ্ধ হয়ে যায় না, সেটা তো ভুলটা ভুলই থাকে। আমরা তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি এইটা তো ভাই, ভাষা হচ্ছে একজন মানুষ যেন আরেকজন মানুষের বক্তব্য ঠিকভাবে বুঝতে পারে, একজন মানুষের বক্তব্য যেন আরেকজন মানুষের কাছে বোধগম্য হয়। কিন্তু এইখানে যদি একই বাক্যের ভিতরে যদি 3জন পার্সন থাকে, তাহলে সেটা পৃথিবীর সমস্ত রুলসে সেটা 3জন পার্সন হবে। আপনি যদি এখন মানে নতুন রুল তৈরি করে সেই জিনিসটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেন, তাহলে তো সেটা একটা বাটপারি হবে ভাই। আরব দেশের বাটপাররা যেই কাজটা করছে, যেটা নিয়ে আপনি আসছেন, সেটা পরবর্তীতে তৈরি করা রুল কোরআনকে শুদ্ধ করার জন্য। কোরআন আগে ভুল করছে, সেই ভুলটাকে শুধরাবার জন্য যারা আরবি ভাষার ব্যাকরণবিদ তারা এই রুল তৈরি করছে ভাই। আমার বক্তব্য আমি মনে করি পরিষ্কার। মোহাম্মদ আলী, আর কিছু বলবেন আপনি? জি ভাইয়া, আমি চ্যাট জিপিটি কে আপনি যে প্রম্পটটা ইউজ করেন ওই প্রম্পটটা আমি ফিক্সড করে দিছি, ওইটা দিয়ে আমি প্রশ্ন করেছিলাম। তো পরবর্তীতে ওইটা আমাকে উত্তর দিল এটা নাকি কোরআনের বিশেষত্ব কিছু না, প্রি ইসলামিক কবিতাগুলোতেও এই ছন্দটা ব্যবহার করা হতো। তা আমি তাহলে তাকে এই বললাম আমাকে ছন্দ না এরকম ভাই, কিছু। এটা তো জি, ছন্দ না ভাই, এটা তো ছন্দ না ভাই, এটা হচ্ছে একটা এটা নাকি গ্রামাটিক্যাল এক ধরনের মিস্টেক। ছন্দ ভাই বলতেছে। এটা এটা মিস, কিভাবে মানে ছন্দ ও হয়েছে? বলতেছে এটা একটা এক ধরনের অলংকার, এটা একটা ছন্দ, যে এক এটা এক সময় এক এক দিকে শিফট করবে। হ্যাঁ, এটা শিফট করতে পারে, তাহলে ভাষা পুরুষ বোধগম্য হয় পুরুষ না। শিফট করবে, ভাষার কাল উদ্দেশ্য শিফট হচ্ছে করবে। একজন বাংলা মানুষ। বা ইংলিশে শুনতে নাকি এটাকে অডি লাগবে, সে বলতেছে ওই যে মানে একটু ইয়াতে ফানি ওয়েতে বলে না, খোঁচা দিয়ে ভাই বলে চ্যাট জিপিটি। ভাই, আপনাকে আমি বলে দিচ্ছি, চ্যাট জিপিটি এখনো আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে আপনাকে সেই উত্তরগুলো দেয়। চ্যাট জিপিটির কাছ থেকে সঠিক উত্তর বের আমি করার জন্য রিসার্চ অনেক গেটে একটা হয়। রিসার্চ পাইছি ভাই, জার্নাল, বুঝছেন, হুম। আমি ওইটাও একটু পড়লাম। আচ্ছা। তো পরে আমি একটু পরে অনেক বড়, তো পরে চ্যাট জিপিটি দিয়ে পড়াইলাম, পড়াই বললাম যে সব ঠিক আছে কিন্তু প্রি ইসলামিক যে কবিতার কথা তুমি বলছো এখানে কি ওইগুলার কোনো রেফারেন্স আছে নাকি? ও হুম। বলতেছে না ওইটা তো নাই, কিন্তু লেখক বলছে যে ছিল, প্রি ইসলামিক কবিতাতে এরকম ইয়া ছিল, না এটা না, বলছে। কোন লেখক বলছে? যে রিসার্চার যিনি হলো জার্নালটা পাবলিশ করছে। সেই রিসার্চার নিশ্চয়ই মুসলমান। হ্যাঁ হ্যাঁ, মুসলমান, হান্ড্রেড সে পার্সেন্ট ওই মুসলিম। জিনিসটা পাইছে কোথায়? সে তো তাহলে এটা লিখবেই। সে ওই জিনিসটা পাইছে কোথায়? প্রি ইসলামিক সে যে এই ধরনের ইয়া ছিল, সেটা সে পাইছে কোথায়? এটা ওইখানে একটু লিখে সার্চ দিতে হবে, যে আমি আসলে পুরোটা তাহলে পড়িও আপনি নাই, সেই আমি কবিতাগুলো একটু চ্যাট নিয়ে জিপিটি আসেন এর ভাই, রিভিউ করাইছি। কবিতাগুলো হ্যাঁ একটু হ্যাঁ, নিয়ে ওইটাই আমি মনে হয় আরেকটু স্টাডি করি তাহলে, বা বা অন্য কেউ যদি, আপনারা যারা শুনেন কেউ যদি আসিফ ভাইকে বুঝাইতে পারেন তাহলে ভাই এসে বুঝেন, এই আর কি। এটা অসম্ভব ভাই, বোঝানো এটা অসম্ভব ভাই, এটা কারণ এটা সম্ভব না। এবং আপনি যদি পান যে প্রি ইসলামিক যুগে যে ইসলামিক কবিতাগুলো, সেগুলোর ভিতরে একই বাক্যের ভিতরে তিনটা হুম হুম। পার্সনকে নির্দেশ পুরুষ, করা হইতো, জি। 3জন পুরুষকে নির্দেশ করা হইতো, এবং 3জনই একই জন শুধু আসলে। পুরুষ না ভাই, কালো ডিফারেন্স নাকি আছে, মানে এখনই প্রেজেন্টে বলতেছে, পরে আবার ফিউচার, আবার পাস্টে, পরক্ষণেই একই বাক্যের মধ্যে। একই বাক্যের আমি ভিতরে করলাম, সেটা করলেও সেটা ব্যাকরণগত আমি করে করব। ত্রুটিযুক্ত কথা জি। হবে। তবে সাহিত্যিকরা অনেক সময় এই ধরনের আচরণ করতে পারে, যারা সাহিত্য রচনা করে তাদের ক্ষেত্রে আমরা অনেক কিছু ছাড় দিই, কারণ সেই জিনিসটা আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং দ্বারা বুঝে নিই। সাহিত্যিক যখন মানে সাহিত্য তৈরি করে, তখন তার ক্ষেত্রে অনেক কিছু ছাড় আমরা দিতে পারি, অনেক কিছু ছাড় আমরা দেয়া যায়। কবি সাহিত্যিকরা যখন এগুলো নিয়ে খেলা করে, তখন সেগুলোর ক্ষেত্রে অনেক কিছু ছাড় দেয়া যায়। কিন্তু কোরআনটা তো ভাই কবিতার বই না, কোরআনটা হইতেছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত একটা ভাই আইন বা এখানে বিধান। একটু মনে হয় ইয়ে আছে, এটা কোরআন কিন্তু ভাই কবিতার মতো করেই আসলে নাজিল হয়েছে, কোরআন কোনো এক ধরনের কবিতার বই না কবিতার ভাই। মতো, না, কোরআন কোনো ছন্দ সাহিত্যের বই মিলানো না, আর কি। কোনো কবিতার বই না ভাই। কোরআন হচ্ছে একটা বিধানের গ্রন্থ। কোরআনকে যদি আপনি একটা কবিতার বই বলেন, তাহলে তো আপনি সাথে সাথে কুফরি হয়ে যাবে এটা। আমি কবিতারই বই বলছি না, বলছি কবিতা স্টাইলে আসছে, ছন্দ মিলানো আর কি।
এটা কবিতার বললাম। স্টাইলে কিছু আসছে, কিছু কবিতার স্টাইলে আসে নাই। কিন্তু কোরআনকে কোনো কবিতার বই বলা যায় না। কোরআন কোনো সাহিত্যকর্ম না ভাই। কোরআন হচ্ছে একটা বিধান, বিধানাবলীর সংবিধানের মতো। সেটা কোনো কবিতার বই না। যাই হোক, আপনি একটু তাহলে খুঁজে নিয়ে আসেন যে মানে প্রি ইসলামিক সময়ে যে একই বাক্যের ভিতরে তিনজন পার্সনের কথা বলা আছে এবং তিনজন পার্সন আসলে একই পার্সনকে বোঝাচ্ছে, এরকম কিছু উদাহরণ নিয়ে আসেন আমাদের কাছে। হ্যাঁ, রাইট রাইট, এটা পাইলে সবচেয়ে ক্লিয়ার হয়ে যেত আর কি। এটা হ্যাঁ, পাওয়া এটা যায় পাইলে কিনা এটা clear দেখি, হবে। বাকিও ঠিক আছে। যারা এবং এবং এইগুলো নিয়ে রিসার্চ করে পাইলে যাতে নিয়ে আসে আর কি, আপনাকে এবং দেখায় দিলে এবং তো ঝামেলা মিটে গেল। এবং যদি সে বলে যে আমি একজন মুসলিম যদি রিসার্চ লেখে যে এটা হইতো, কিন্তু সে কোনো রেফারেন্স দিল না, তাহলে তো ভাই আর হইলো তাহলে না। তো হইলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো রেফারেন্স তো দিতে হবে, মুখে বললে রেফারেন্স তো খালি হবে না। বললে তো হবে না। আচ্ছা, আপনার ঠিক কি আছে আর ভাই, কোনো থ্যাংক ইউ। পয়েন্ট আছে? না ভাই আর নেই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ যুক্ত ঠিক করার জন্য, আছে, ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন, তাহলে বিদায় জানাচ্ছি।